নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি হলো বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন সময় ওই 8:45 মতো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো অন্যান্য দিনের তুলনায় আজকে একটুখানি ব্যস্ততা রয়েছে, মানে আজকে কাজের চাপটা একটু বেশি রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবারই সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে অন্যান্য দিনের তুলনায়। তার কারণ বৃহস্পতিবারে পুজোর ঘরে যেহেতু একটু বেশি সময় দিতে হয়, তো সেই কারণে আর কি নতুন ঘট পাততে হয় লক্ষ্মী ঠাকুরের সামনে। তো সমস্ত বাসনকোসন না এই আমি বৃহস্পতিবার দিন করে মাজি। যেমন ধরো ফুলের সাজি, প্রদীপ কাছা, ঠাকুর ঘরের যাবতীয় যা বাসন আছে সমস্ত বাসন আমি এই বৃহস্পতিবার দিন করে মাজি। তো সেই কারণে আর কি ঠাকুরের বাসন মাজতেও অনেকটা সময় চলে যায়। তো এই দেখো ঠাকুরের বাসন আমার মাজা হয়ে গেছে। তারপরে আমি এক এক করে বাসনগুলো ধুয়ে ধুয়ে এই ঝুড়িটার মধ্যে রাখছিলাম, মানে ফুলের সাজিটার মধ্যে। তো ওদিকে ঠাকুরের বাসন মেজে ধুয়ে রেখে আমি চলে এসেছি ওপরে ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে এখন ঘরটাও মুছে নিচ্ছি। আর আজকে সকাল থেকে একদমই খটখটে রোদ বেরিয়েছে। এই কয়দিন তো একদমই সকাল থেকে খটখটে রোদ বেরাচ্ছে, যে কারণে গরমটাও প্রচুর পরিমাণে পড়ছে। আর ছেলেকে না সেই জন্য জামাটাও পরাচ্ছি না, কারণ জামা পরালেই ও তো আর এক জায়গায় বসে থাকে না ফ্যানের নিচে, ও এদিক ওদিক দৌড়ে বেড়ায়। তো সেই জন্য আর কি জামা পরালেই না জামা ভিজে যায়, আর ভিজে গিয়ে আরও ওই ঘামটা বসে বসে ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই কারণে এই কয়দিন আর ওকে জামাটা পরাচ্ছি না, বেশিরভাগ টাইম ওই প্যান্টই পরিয়ে রাখছি। শুধু যখন ওই বাইরে টাইরে যায় তখন জামা পরিয়ে নিয়ে যাই। তো যাই হোক, এদিকে ঠাকুর ঘরটা সম্পূর্ণটা মুছে নিয়ে আমি চলে এসেছি এবার পুজো করতে। এই দেখো আমি কিন্তু আগেই ঠাকুরের আসনের সমস্ত কাপড়গুলো পাল্টে ঠাকুর মুছে ঠাকুরের আসন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি। এখন শুধুমাত্র এই যে ফলটা বানিয়ে নিচ্ছি আর লক্ষ্মীর ঘরটা পাতা বাকি। ফলটা বানিয়ে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে লক্ষ্মীর ঘরটা পাতবো, তারপরে আরতি করে পুজোটা দিয়ে নেব। আর এরই মাঝে না ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ আজকে তো আমার পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই কারণে আর কি ভাবলাম ওর যেহেতু স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো, তাই ওকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বাদবাকি পুজোটা করব আর কি। ও স্কুলে চলে যাবার পর আমি এই যে লক্ষ্মীর ঘরটা পেতে নিচ্ছি। সকাল থেকে যেহেতু কিছু খাইনি, আর আজকে পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। পুজো দিয়ে এসেই আমি কিন্তু খাবারটা গুছিয়ে নিয়েছি খাবার জন্য। তো বন্ধুরা এই যে দেখো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাব এখন একটু ব্যাংকে। কিছুই কাজকর্ম করিনি এখনও, বাসনকোসন কিচ্ছু মাজা হয়নি। তো এখন ভাবছি আগে ব্যাংক থেকে ঘুরে আসি, তারপরে কাজকর্মগুলো করব, কারণ ছেলে গেছে স্কুলে। এখন যদি আমি ওই কাজগুলো করে ব্যাংকে যাই, তো ছেলে আবার স্কুল থেকে বাড়ি চলে আসবে, তখন আবার আমাকে না দেখতে পারলে কান্নাকাটি শুরু করে দেবে। তো সেই কারণে ও যেহেতু স্কুলে গেছে সেই ফাঁকেই আমি ভাবছি কাজটা করে আসি, মানে ব্যাংকের কাজটা। তাহলে চলো, ওখানে গিয়ে হয়তো ভিডিও বানাতে পারবো না, বাড়ি এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দরকার মিটিয়ে বাড়ি চলে এসেছি, আর এরই মধ্যে ছেলেও বাড়ি চলে এসেছে। আর আজকে ওদের স্কুল থেকে দিয়েছে খিচুড়ি আর অর্ধেক ডিম সিদ্ধ। সপ্তাহে 2 থেকে 3 দিন ওদের স্কুলে খিচুড়ি দেয়, আর বাদবাকি দিনগুলোতে আলু সিদ্ধ, ভাত আর ডিম সিদ্ধ দেয়। বন্ধুরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, মানে 1:30টার সময় বাড়িতে চলে এসেছি। আর বাড়ি এসে সমস্ত কাজবাজ করলাম, মানে বাসনকোসন মাজলাম। ছেলেও স্কুল থেকে বাড়ি এসে গেছে, ওকে একটুখানি খাইয়ে দিলাম। আজকে ওদের স্কুল থেকে খিচুড়ি দিয়েছে, তোমাদেরকে তো দেখালামই। ওখান থেকে একটুখানি খিচুড়ি আর ডিম নিয়ে ওকে খাইয়ে দিলাম। তো তারপরে এই টুকটাক কাজ করতে করতে এখন 2:30 বেজে গেছে। এখন ছেলেকে ঘুম পাড়াবো। তো ঘুম পাড়ানোর আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর এই যে এই দেখো এটা নিয়ে এসেছি, মানে এই ওটসটা। এই যে দেখো ওটস, এর মধ্যে 2 প্যাকেট আছে, আর এই 2 প্যাকেট 500 ওটসের সাথে এই কন্টেনারটা ফ্রি। তো দেখো বেশ ভালোই না, আমার ছেলে ওটস খায়, তো সেই কারণে ওর জন্য নিয়ে এসেছি।
দেখো দুপুরবেলা একটু শুয়েছিলাম, এখন ঘড়িতে ওই 5টা মতো বাজে, কিন্তু বাইরের আকাশ দেখে বোঝার উপায় নেই যে 5টা বাজে। দেখতেই পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে। আকাশটা দেখে মনে হচ্ছে যেন পুজো একদমই কাছে চলে এসেছে। যদিও এবার পুজো অনেকটাই কাছে পড়েছে, সেপ্টেম্বর মাসে কিন্তু এবার পুজো পড়েছে। তো দেখো আকাশটা দেখে কিন্তু একদম পুজো পুজো মনে হচ্ছে। বিকেলবেলা ছেলেকে নিয়ে গেছিলাম একটু বাইরে, তারপরে সন্ধ্যাবেলা ঘরে এসে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি। আর একটু আগে আমার শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে এসেছেন মাছ, তো সেগুলোই ভাবলাম এখন আমি কেটে রাখি। তো এই তো মাছগুলো সমস্তটা কেটে রাখছিলাম, আর এই যে মাছগুলো কাটাও হয়ে গেছে। মাছ কাটার পরে ভালো করে মাছগুলো ধুয়েও নিয়েছি, আর এগুলো এখন কয়েকটা রান্না করা হবে আর বাদবাকিগুলো ফ্রিজে রেখে দেব। অল্প অল্প করে রান্না করা হবে। আর এগুলো হচ্ছে ভোলা মাছ, তোমরা তো দেখেই বুঝতে পারছো যারা মাছ চেনো। আসলে আমি না সমস্ত মাছের নাম জানি না, তবে কয়েকটা মাছের নাম জানি। তো এদিকে দেখো শাশুড়ি মা করছিলেন রান্না, মাছের ঝোলের ঝোলটা প্রায় ফুটেই উঠেছে, আর কয়েকটা মাছ ভেজে রেখেছেন, সেগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দেবেন। এই দেখো কয়েকটা মাছ ভেজে রেখেছেন। আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল মাছের ঝোল আর ভাত। তো এই তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। সবাই মিলে যদিও না, সবার খাওয়া হয়েই গেছে, শুধুমাত্র আমার খাওয়াটাই বাকি, এখন আমি খেয়ে নেব। তো রাতের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি নিচে। আর নিচে এসে সবার প্রথমে আজকে মাথায় একটু তেল দিয়ে নিয়েছি। আগে না সপ্তাহে 2 থেকে 3 দিন আমি মাথায় তেল দিতাম, মানে একদিন ছাড়া ছাড়াই মাথায় তেল দিতাম। কিন্তু এই বেশ কিছুদিন হচ্ছে মাথায় না তেল দেওয়াই হচ্ছে না। আসলে না রাত হলেই আর ইচ্ছা করে না যে মাথায় একটু তেল দিই, কিন্তু আজকে মনে হলো আজকে যতই ইচ্ছা করুক আর না করুক আমি মাথায় তেল দিয়েই ছাড়বো। তো দেখো আজকে কিন্তু আমি সবার আগে নিচে এসে বিছানাও করিনি, তার আগে মাথায় তেলটা দিয়ে নিয়েছি ভরে ভরে। তারপরে এখন বিছানাটা করব। মাথায় তেল দেওয়ার পর চুলটা একদম টাইট করে বিনুনি করে বেঁধে নিয়েছি, আর এখন বিছানাটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আমার ছেলেকে দেখতেই পাচ্ছ একদম চুপচাপ হয়ে গেছে। আসলে ওর যখন ঘুম পায় বা আমি দেখেছি ওর যখন কিছুই করতে ভালো লাগে না, তখন একদমই চুপচাপ হয়ে যায়। তখন আমার নিজেরই খারাপ লাগে। আসলে ও সবসময় বদমাইশি করে, তো মানে এদিক ওদিক দৌড়ায় আর বক বক করতেই থাকে। আর যখনও চুপচাপ হয়ে যায় না, একদমই খারাপ লাগে সেটা দেখতে। তো এই যে দেখো আমি বিছানা করে নিয়েছি, এখন ছেলেকে ফ্রেশও করিয়ে দিলাম। বিছানা করবার পর রোজ দিন শোয়ার আগে আমি ওর গা হাত পা মুছিয়ে ওর গায়ে ভালো করে পাউডার লাগিয়ে ওর জামা প্যান্ট বদলে তারপরেই শোয়াই। তো ওই তো আজকেও সেম ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন মশারি টাঙাবো। তো মশারি টাঙানোর আগে ওই যে বাইরের গেটের সামনের লাইটটা জ্বলছিল, তো লাইটটা বন্ধ করে দিলাম। রোজ দিন শোয়ার আগে গেটের সামনে লাইটটা বন্ধ করেই শুই। তো বন্ধ করার পর গেটে ভালো করে তালা দিয়ে দরজাটায়ও ভালো করে ছিটকানি দিয়ে নিচ্ছি। আর এই ছিটকানির সাথেই না একটা ওই মশারির কোনা লাগাই, তো সেই কারণেই দরজাটা আগেই দিয়ে নিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ মশারির দড়িটাও বেঁধে নিলাম এক কোনা। তারপরে এই দেখো আমাদের দরজার তলাটা না একটু ফাঁকা রয়েছে, তো যদি কখনো কোনো পোকামাকড় ঢুকে যায় আর কি, সেই কারণেই রাত্রে শোয়ার আগে ওই দরজার তলাটায় না ভালো করে একটা বস্তা দিয়ে তারপরে শুই, যাতে কোনো পোকামাকড় কিছু ঢুকতে না পারে। ছেলে তো মশারির ভিতরে শুয়ে পড়েছে। তারপরে আমি এখন চারিদিক থেকে মশারিটা ভালো করে গুজে নিচ্ছি যাতে মশা ঢুকতে না পারে। যদিও মশা নেই, তবুও একটা দুটো যা মশা আছে সেটা আমাকে তো কামড়াবে না, কামড়াবে আমার ছেলেকে। তো সেই কারণে আমি মশারি না টাঙিয়ে একদমই শুই না। কিন্তু মশারি তো টাঙানো হয়ে গেছে, আর রাত্রে খাওয়ার পর আমার একটা ওষুধ আছে, এখন সেই ওষুধটাই খেয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পেলে বিছানাটা করে নিয়েছি, আর এখন ঘড়িতে ওই 11:15 মতো বেজে গেছে, আর এখন শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। রোজ দিন রাতে খাওয়ার পর আমার একটা করে হজমোলা না খেলে একদমই হয় না, বলতে পারো একটা নেশা হয়ে দাঁড়িয়েছে হজমোলা খাওয়াটা।